আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা ট্রেন্ড লাইন থ্রুতে কিভাবে একটা সাকসেসফুল ট্রেড প্ল্যান করা যায়। এটা সাকসেসফুল করতে গেলে যেটা সবার প্রথম দরকার সেটা হচ্ছে আপনার ট্রেন্ড লাইনটা ড্রয়িং। মানে চার্টের মধ্যে আপনি যখন ট্রেন্ড লাইনটা ড্রয়িং করবেন সেটা কতটা সঠিক হচ্ছে তার উপর কিন্তু আবার ট্রেডটা পুরো ডিপেন্ড করবে। বেশিরভাগ বিগিনাররা কিন্তু এই ভুলটা করে, অর্থাৎ তারা ড্রয়িং এই ভুল করে দেয়, ট্রেড লাইনটা কোথা থেকে টানতে হয় কিভাবে টানতে হয় সেটাই তারা জেনে উঠতে পারে না। আজকের ভিডিওতে আমরা জানবো যে তাদের ভুলগুলো কি কি আছে আর সেগুলো কি করে আমরা শুধরে নিতে পারি এবং খুব সহজেই কি করে আমরা একটা সুন্দরভাবে ট্রেন্ড লাইন ড্র করতে পারি আমাদের চার্টে এবং তার মাধ্যমে কি করে একটা সাকসেসফুল ট্রেড এন্ট্রি নিতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না, কারণ এর মাঝে মাঝে প্রচুর পয়েন্ট আছে যেগুলো আপনি মিস করে গেলে হয়তোবা পুরো ট্রেড প্ল্যানটাই আপনি জানতে পারবেন না। পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনার স্ক্রিনের নিচে সাবস্ক্রিপশন বাটনটা প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা জেনে নিই ট্রেন্ড লাইনটা কি। ওকে, দেখুন আমরা আগে শিখে এসেছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। কোনো একটা শেয়ার যদি এইরকমভাবে উঠছে, এখানে একটা রেজিস্ট পেলো, আবার নিচের দিকে এলো, আবার ওপরের দিকে উঠলো, আবার নিচে এলো, আবার ওপরের দিকে উঠলো, এই যে কন্টিনিউ এখানে বাধা পাচ্ছে এটাকে আমরা জানি যে রেজিস্ট্যান্স। আর এখানে কন্টিনিউ নিচের দিকে একটা সাপোর্ট নিচ্ছে, এইটাকে আমরা বলবো সাপোর্ট জোন। ওকে, বা এটাকে আমরা বলতে পারি, এই জায়গাটাকে বলি আমরা সাপ্লাই জোন আর এই জায়গাটা বলি আমরা ডিমান্ড জোন। এটা আমরা জেনে এসেছি আগে। আর এইটা যখন আমরা দেখছি তখন আমরা কীভাবে দেখছি, এটা কিন্তু একটা হরাইজেন্টাল দেখছি আমরা। দেখুন এখানে কিন্তু একটা হরাইজেন্টাল লাইন ক্রিয়েট করেছি, এর মাধ্যমে আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা ক্রিয়েট করেছিলাম। কিন্তু যখন আমরা ট্রেন্ড লাইনটা দেখব তখন আমরা এই হরাইজেন্টাল লাইনটা থাকবে, তার সঙ্গে কিছুটা অ্যাঙ্গুলার ওয়েতে এরকম একটা দাগ টানার চেষ্টা করব। এইটা আমাদের বলবে ট্রেন্ড লাইন। আর এটা কেমন দেখতে লাগবে, ধরুন কোনো একটা শেয়ার, আর আমাদের শেয়ারের দেখবেন একটা ক্যারেক্টার আছে, শেয়ার কিন্তু কোনো সময় ডিরেক্ট এরমভাবে উপরের দিকে উঠতে থাকে না, বা এরম ডিরেক্ট এরমভাবে নামতে থাকে না। সে একটা জিগজ্যাগ ওয়েতে উপরের দিকে ওঠার চেষ্টা করবে, আবার একটা জিগজ্যাগ ওয়েতে নিচের দিকেও নামবে। এখানে আমরা ধরলাম যে একটা শেয়ার এখান থেকে উঠছে, এখানে বাধা পেল, আবার এরকম গেল, আবার একটু উপরে উঠলো, আবার নিচে গেল, আবার রেজিস্ট্যান্স পেলো, আবার নিচে চলে সাপোর্ট নিল, এরমভাবে উঠছে। আর এই পয়েন্টগুলোকে উপরের দিকে যখন কানেক্ট করছে সেটাকে আমরা বলবো ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স। ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স। আর নিচের দিকে যেই জায়গাটা ও কন্টিনিউ এসে সাপোর্ট নিচ্ছে এই জায়গাটা বলবো আমরা ট্রেন্ড লাইন সাপোর্ট। আশা করি বুঝতে পারছেন এতক্ষণ অবধি। এইবার দেখুন যে এর মাধ্যমে আমরা কী করে ট্রেড নিতে পারি। তাহলে আমরা কি দেখলাম, কোনো একটা শেয়ার ঠিক এরকমভাবে উপরের দিকে উঠছে। ওকে, আর এই পয়েন্টগুলো যেটাকে কানেক্ট করবে সেটাকে আমরা বলবো ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স। আর নিচের দিকে যেখানে সাপোর্টটা নিচ্ছে সব কটা পয়েন্ট মিলিয়ে সেটাকে বলবো ট্রেন্ড লাইন সাপোর্ট। আর একটা জিনিস দেখুন, এখানে মিনিমাম তিনটে যদি কানেক্ট করে, মানে তিনটে পয়েন্ট যদি কানেক্ট করে সেটাকে স্ট্রং একটা ট্রেন্ড লাইন সাপোর্ট বলতে পারি। আর উপরের দিকেও সেম তিনটে যদি পয়েন্ট কানেক্ট হচ্ছে তাহলে আমরা সেটাকে স্ট্রং রেজিস্ট্যান্স বলবো। আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার অ্যাঙ্গেলটা দেখতে হবে। মানে আপনার এই যে হরিজন্টাল লাইনটা ছিল, মানে ধরলাম এটা একটা সাপোর্ট, সেখানের সঙ্গে এইটার কি অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে, মানে আপনি ট্রেন্ড লাইনটা যখন ড্র করছেন তার অ্যাঙ্গেলটা কি আসছে। এইটা যদি 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রির মধ্যে থাকে তাহলে আমরা সেটাকে ঠিকঠাক ধরবো। কিন্তু এটা যখনই 45-এর অ্যাভাব হয়ে যাবে, যদি 45 অ্যাভাব হয়ে যায় তখন সেটা কিন্তু অত ভালো আর ট্রেন্ড লাইন সাপোর্ট থাকবে না বা রেজিস্ট্যান্স থাকবে না, ওটাকে আমরা ট্রেন্ড লাইন ঠিকঠাক ড্র করতে পারবো না। মানে কেমন জিনিসটা দেখুন, এরকম যদি কোনো একটা শেয়ার এইরকম ওয়েতে ওঠে এতটা উপরের দিকে, তখন আমরা এরকমভাবে ট্রেন্ড লাইনটা ক্রিয়েট করব। আর আমাদের নিচের দিকে হরিজন্টাল লাইনটা এরকম থাকবে, সেখানে আমি এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রির কিন্তু বেশি হবে, সেক্ষেত্রে আমাদের এই ট্রেন্ড লাইনটা ক্রিয়েট কিন্তু ঠিক হবে না। তো সবসময় কিন্তু 45-এর নিচে যত থাকবে এই অ্যাঙ্গেলটা কম থাকবে তত ভালো আমরা ট্রেন্ড লাইন এটা ক্রিয়েট করতে পারবো।
এবার দেখুন এর বেসিসে আমরা কী করে ট্রেডটা নিতে পারি সেটা আমরা দেখে নেব। ধরুন এই শেয়ারটা এরকমভাবে উঠছে, আমরা একটা ট্রেন্ড লাইন এরকম একটা ক্রিয়েট করে নিয়েছি। ওকে, এখানে দেখুন এখানে যখন ও উঠলো সে এখানে একটা ব্রেকআউট দিল, একটা স্ট্রং ব্রেকআউট ক্যান্ডেল এখানে পেলাম আমরা। ওকে, তারপরে কি করলো, প্রাইসটা কিছুটা উপরে উঠলো এবং আস্তে করে নিচে এলো রিটেস্টের জন্য, মানে এই ট্রেন্ড লাইনকে ও রিটেস্ট করতে এলো। রিটেস্ট করে এখানে কিছুটা টাইম পাস করলো, দেন আবার ও উপরের দিকে উঠতে থাকলো। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু এখানে এই ট্রেডটা নিয়ে নেবো না। আমরা দেখবো হচ্ছে যে প্রথমে যে ক্যান্ডেলটা সে ব্রেক করেছিল, মানে ব্রেকআউট ক্যান্ডেলটা যেটা ছিল সেটাকে আমরা দেখব। তার সাথে সাথে আমরা এখানে ভলিউমটা দেখব। ভলিউমে যদি নর্মাল দেখুন এরম একটা ভলিউম আসছে, মানে ক্যান্ডেলের ভলিউম আসছে, আর এখানে যখন ব্রেকআউটটা করেছিল তার ক্যান্ডেলের ভলিউমটা অনেকটা বেশি থাকে। প্লাস এখানে ব্রেকআউট ক্যান্ডেলটা যখন তৈরি হলো, এই যে রিটেস্ট করার পরে এই ব্রেকআউট ক্যান্ডেলটাকে যখন ও ব্রেক করে ওপরের দিকে যাবে, সেখানে কিন্তু আমাদের এন্ট্রি হবে। আমরা এই রিটেস্টেও এন্ট্রি নেবো না, আর প্রথমেও তো একদমই এন্ট্রি নেবো না। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এরকম এক্সাম্পল পাবেন আপনি, এই যে এখানে ট্রেন্ড লাইনটা এলো, ওকে, এখানে ও কোনো রিটেস্ট করতে এলো না, ডিরেক্ট কিন্তু একটা ক্যান্ডেল বানালো, সে উপরের দিকে উঠতেই থাকলো। আমরা ওই ট্রেডটাকে অ্যাভয়েড করে যাব। ঠিক আছে, আমরা তাড়াহুড়োতে কিন্তু ওই ট্রেডটার মধ্যে এন্ট্রি নিয়ে নেবো না। আমরা তখন এন্ট্রি নেবো যখন সে ট্রেন্ড লাইনকে এসে এরকম উঠলো, ব্রেকআউট দিল, দেওয়ার পরে এখানে রিটেস্ট করলো, রিটেস্ট করার পরে আবার যে এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছিল সেই ক্যান্ডেলে যখন ওপরে যাবে তখন সেখানে আমরা কিন্তু ট্রেডে এন্ট্রি নেব। এই এন্ট্রিটা একটু আপনাকে টাইম দিতে পারে, বা এখানে টাইমটা নেবে, কিন্তু তারপরে যে মুভটা দেবে সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হবে। মানে এর আগের ক্যান্ডেলটা যখন ডিরেক্ট ওপরে চলে যাচ্ছিলো, সেটা যদি মোটামুটি আমি ধরলাম 100 পয়েন্ট মুভ করে, এই যখন এই রিটেস্টের পরে যখন এটাকে ব্রেকআউট করে যখন ট্রেড এন্ট্রি নেবেন, সেটা দেখবেন আপনি মিনিমাম 200 পয়েন্টের কিন্তু একটা মুভ পাবেন। আমি কথার কথা বলছি, এটা একটা সংখ্যা ধরে নিলাম 100 পয়েন্ট বা 200 পয়েন্ট, এটা জাস্ট বোঝানোর জন্য। এরকম না যেটা 100 পয়েন্ট 200 পয়েন্টই মুভ দেবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা মুভটা আরও বেশি থাকবে, অনেক স্ট্রং থাকবে। আরেকটা জিনিস, এখানে কিন্তু প্রায়শই আপনি ফলস মুভমেন্ট পাবেন। ফলস মুভমেন্ট কেমন দেখুন, এই ধরুন ট্রেন্ড লাইনটা রয়েছে, আপনি যখন ক্রিয়েট করেছেন, ক্রিয়েট করার পরে আপনাকে কিন্তু একটা ফলস ব্রেকআউট দেবে, আর এখানে যদি আপনি এন্ট্রি করে নেন আপনি কিন্তু এই ফলস ব্রেকআউটে চক্করে পড়ে যাবেন। ঠিক আছে, আবার এরকমও হতে পারে সে রিটেস্ট করলো, রিটেস্ট করার পর উপরে না করে ও কিন্তু নিচেও চলে আসতে পারে। ঠিক আছে, কিন্তু আমাদের সেখানে আমাদের স্টপ লসটা আমাদের কিন্তু এক্ষেত্রে বাঁচিয়ে দেবে। দেখুন সব কিছু কিন্তু 100% এই ট্রেডিংয়ে কিছু হয় না, মানে আপনার একদম পিকচার পারফেক্ট হয়ে একদম এখানে রিটেস্ট করবে, রিটেস্ট করার পরে উঠবে এরকম কোনো গ্যারেন্টি নেই। বেশিরভাগ ক্ষেত্রে সেটা হবে, কিন্তু দু একটা কেসে কিন্তু আপনি ফলস ব্রেকআউটও পাবেন। বা আপনি যদি শর্টে ট্রেড করছেন, শর্ট যখন আপনি ট্রেড করছেন, ধরুন এরকম করে যাচ্ছে, এখানে একটা ব্রেকডাউন দিল, ব্রেকডাউন পরে আপনি মনে হলো যে এখানে রিটেস্ট করলো, এবার তো শেয়ারটা আরও নিচে যাবে, সেটা নাও হতে পারে, সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওপরের দিকেও যেতে পারে। কিন্তু আপনার এখানে কিন্তু অবশ্যই এসএল রাখতে হবে। এর জন্য এসএলের ভূমিকা, এসএলটা রাখলে আপনার কিন্তু সেখানে লসের চান্স অনেকটা কমে যাবে। আর এই ক্ষেত্রে কেন ফলস ব্রেকআউটটা হয় সেটাও আপনার খেয়াল রাখতে হবে। দেখুন আপনি ব্রডার টাইম ফ্রেমটা কিন্তু আগে দেখবেন। আপনি দেখছেন কোনো স্মলার টাইম ফ্রেমে এটা ট্রেন্ডটা ওপরের দিকে রয়েছে, এটাই আপনি যখন লঙ্গার টাইম ফ্রেম, মানে এটা আমি কথা বললাম আপনি 1 আওয়ার দেখছেন, ওকে, আর আপনি এটাই যখন ব্রডার টাইম ফ্রেমটা দেখছেন সেটা হয়তো ডাউন ট্রেন্ডে রয়েছে, মানে এটা এখন আপনি টাইম ফ্রেমটা 1 ডে টাইম ফ্রেমে দেখছেন, তখন দেখলেন হয়তো এইটা এরকম নিচের দিকে ডাউন ট্রেন্ডে রয়েছে। আর এই শর্টার টাইম ফ্রেমটা কখন ক্রিয়েট হয়েছিল, এখান থেকে যখন হালকা একটু উপরে যাওয়ার চেষ্টা করেছিল তখন কিন্তু এই মুভটা দেখেছিলেন আপনি, সেই হিসাবে আপনি হয়তো ট্রেড নিচ্ছেন, ফলস হওয়ার চান্সটা অনেকটাই বেশি হয়ে যায়। ঠিক আছে, এর জন্য আপনি ফলস ব্রেকআউট থেকে বাঁচতে গেলে অবশ্যই কিন্তু ব্রডার টাইম ফ্রেমটা আপনাকে দেখতে হবে। টোটালি মার্কেট ট্রেন্ডটা কী আছে সেটা আপনাকে কিন্তু বিবেচনা করতে হবে। যদি আপ ট্রেন্ডে থাকে ওর চান্স অনেক বেশি হয়ে যায় হচ্ছে ব্রেকআউট করার, ব্রেকআউটের চান্স অনেক বেশি হয়ে যায়। আর যখনই মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে তখন ওর চান্স অনেক কিন্তু বেড়ে যায় হচ্ছে ব্রেকডাউন করার। এবার দেখুন ফলস ব্রেকআউট থেকে বাঁচার জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস দেখার, সেটা হচ্ছে ধরুন আপনি ট্রেন্ড লাইনটা এরকম ড্র করছেন, মানে শেয়ার প্রাইসটা উপরে আপ ট্রেন্ডে রয়েছে, আপনি একটা ব্রেকআউট ট্রেডিংয়ের জন্য ভাবছেন, এখানেও ব্রেকআউট দিল,
মানে এই জায়গাটাও ব্রেকআউট দিলে একটা স্ট্রং ক্যান্ডেল এখানে দেখালো, সঙ্গে ভালো একটা ভলিউমও রয়েছে। ঠিক আছে, এটা ভলিউম, এখানে একটা স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট হলো, মানে ব্রেকআউট ক্যান্ডেল পেলেন। পাওয়ার পরে ও কিছুটা ওপরের দিকে গেল এখান থেকে ব্রেক করে, আবার নিচের দিকে এলো, রিটেস্ট করলো, আবার কিছুটা ওপরের দিকে গেল। এই ক্যান্ডেলটা হয়তো সে ব্রেকও করলো, করার পর আপনিও দেখলেন এখান থেকে ও আবার কিন্তু ব্রেকডাউন করে শেয়ারটা হট করে এরকম নিচের দিকে ফল করলো। কিন্তু কেন এই জিনিসটা হলো এটা দেখুন, এটা কেন হয়। আপনি যখন দেখছেন এই সুইংগুলো যেগুলো দেখছেন সেগুলোকে দেখলেন ও ব্রিজ করলো, ঠিক আছে, কিন্তু ওর আগের মানে আগের শেয়ারে যেখানে প্রাইস ছিল সেই জায়গাটা দেখতে হবে। ওর হয়তো সুইংটা আগের সুইংয়ের কথা বলছি আমি, ঠিক আছে, প্রিভিয়াসলি হয়তো এরম জায়গায় শেয়ারটা অনেকবার এখানে রেজিস্ট্যান্স পেয়েছিল, ঠিক আছে, মানে এইটা ওর একটা রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল, ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল। যখন শেয়ারটা উঠলো আপনি দেখলেন এখানে ট্রেন্ড লাইনটা তো সে ব্রেক করে দিল, কিন্তু ব্রেক করার পরে যে ব্রডার টাইম ফ্রেমে, ঠিক আছে, মানে প্রিভিয়াসলি যে রেজিস্ট্যান্সটা থাকবে ওই রেজিস্ট্যান্সে ও কিন্তু একটা রেজিস্ট্যান্স পাবে। আর যেহেতু প্রিভিয়াসলি এখানে অনেকবার রেজিস্ট্যান্স পেয়েছিল, এটা কিন্তু স্ট্রং একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স পেয়ে তখন কিন্তু সে ব্রেক ডাউন করলো, আর এই ক্ষেত্রে কিন্তু আপনার স্টপ লসটা হিট করে যাবে। আর এইটা থেকে বাঁচতে গেলে আপনাকে কী করতে হবে, আপনি তো ট্রেন্ড লাইন অবশ্যই দেখবেন ট্রেন্ড লাইন ব্রেকআউট হচ্ছে কিনা, তার আগে প্রিভিয়াস যে সুইং আছে সেটাও দেখুন সেটাকে সে ব্রেকডাউন করছে কিনা, ব্রেকআউট করছে কিনা। এই ব্রেকআউটটা যদি না হয় সেখানে আপনি ট্রেড নেবেন না, তার জন্য যদি কিছুক্ষণ ওয়েট করতে হয় সেটা ওয়েট করুন। মানে এই ক্যান্ডেলটাকে যখন ও ছাপিয়ে যাবে, মানে এই ব্রেকআউট ক্যান্ডেলটাকে যখন ও ছাপিয়ে যাবে, তারপরেও আপনার কিন্তু ওয়েট করতে হবে এই সুইংটাকে ব্রিজ করার জন্য। যখন এই সুইংটাও ব্রিজ করবে তখন আপনি কিন্তু সেইখানে এন্ট্রিটা নেবেন আপনার। আর এবার চলুন দেখে নিই আমরা এগুলো চার্টের মাধ্যমে, যে চার্টে কীভাবে এগুলো কাজ করে, রিয়েল টাইম কী করে এগুলো কাজ করে সেগুলো চলুন আমরা দেখে নিই। এবার দেখুন আমরা একটা চার্টে চলে এলাম, এটা একটা টিভিএস মোটরের চার্ট নেওয়া রয়েছে ডে টাইম ফ্রেমে, ঠিক আছে, এটা জাস্ট আমরা কিন্তু একটা উদাহরণের জন্য নিচ্ছি, এটা কোনো স্টক রেকমেন্ডেশন নয়, ঠিক আছে। এখানে আমরা ট্রেন্ড লাইনটা ক্রিয়েট করব, আর ট্রেন্ড লাইন ড্র করতে গেলে কী করতে হবে, এই যে পয়েন্টটা আছে এখানে আপনি জাস্ট এটা ক্লিক করবেন, ক্লিক করার পর একদম উপরে অপশন দেখবেন আপনি পেয়ে যাবেন ট্রেন্ড লাইন, এখানে একবার ক্লিক করবেন মাউসে, ক্লিক করার পরে আপনি যেখান থেকে ট্রেন্ড লাইনটা অ্যাকচুয়ালি আপনি কাটতে চান সেখানে একবার জাস্ট ক্লিক করে দেবেন, ওকে। ক্লিক করে আপনি মাউস ক্লিক করে এখানে আপনি ড্র্যাগ করে দিন, এটা আপনি যতদূর নিয়ে যেতে চান, আপনি ধরুন মনে হলো আপনার এতদূর নিয়ে যাবেন, গিয়ে এখানে মাউসটা ছেড়ে দিন, ওকে। এবার সিমিলার ওয়েতে আপনি এটা উপরের দিকে কাটলেন আপার ট্রেন্ড লাইনটা, এবার নিচেরটাও আপনি যখন টানবেন আবার সেম ট্রেন্ড লাইনটা গেলেন, গিয়ে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম মাউসটা ড্র্যাগ করে দিন, গিয়ে যতদূর আপনার নিয়ে যাওয়া দরকার এখানে গিয়ে আপনি ছেড়ে দিন। দেখুন আমাদের একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট হয়ে গেল। আর এখানে আরেকটা জিনিস দেখে নিন, এই ট্রেন্ড লাইনটা আপনি যখন ক্রিয়েট করতে যাবেন এটা কিন্তু আপনার কাছে প্রশ্ন আসবে যে আপনি ক্যান্ডেলের কোনটা নেবেন, বডিটা নেবেন নাকি আপনার ক্যান্ডেল উইকটা নেবেন, ঠিক আছে। এখানে সবথেকে পারফেক্ট ওয়ে হচ্ছে আপনি ট্রেন্ড লাইনে বডিটাও নিন উইকটাও নিয়ে যত সম্ভব চেষ্টা করবেন দুটো মানে যতটা কানেক্টেড করা যায়, মানে যতটা লাইন বা বডির সাথে কানেক্ট করা যায়, এইটা সিম্পলি একটা লাইন না টেনে এটা একটা জোন ক্রিয়েট করে নিন। সেটা কি করে দেখুন, আমি এটাকে ডিলিট করে দিলাম, ওকে। এখানে আমরা প্যারালাল চ্যানেলে চলে আসব, প্যারালাল চ্যানেল, এখানে গিয়ে সিম্পলি এরকম একটা ক্রিয়েট করে দিলাম, করে উপরের দিকে আবার একটা হালকা করে একটা চ্যানেল কেটে নিলাম। এবার দেখুন জোন ক্রিয়েট হওয়াতে আমাদের কতটা সুবিধা হবে। এই জোনটাকে ধরে আমরা নিচের দিকে নামিয়েও নিতে পারি, যেখানে আমার ইচ্ছা জোনটাকে নিয়ে যেতে পারি। এই জোনটাকে আমরা নিচের দিকে এরকম নামিয়ে নিলাম। এইবার দেখুন ও লাইনটাকেও কানেক্ট করে দেবে, ও বডিটাকেও কত সুন্দর কানেক্ট করবে, ঠিক আছে। সিমিলার ওয়েতে আপনি নিচেও কিন্তু এরকমভাবে একটা জোন ক্রিয়েট করে নিন। আর সিঙ্গেল লাইন থাকলে এখানে আপনার কী অসুবিধা হতো, ধরুন সিঙ্গেল লাইন রয়েছে আর আবার সেখানে আপনার ব্রেকআউটটা পেয়ে গেলেন, ব্রেকআউট পাওয়ার পরে কিছুটা ওপরে গিয়ে ও আবার একটা উইক ক্রিয়েট করে ও আবার নিচে চলে এলো, সেখানে আপনার কী হবে, ফলস ব্রেকআউটের চান্সটা বেশি হবে। এখানে জোন ক্রিয়েট করে রাখলে এটা হবে না, আপনার জোনের মধ্যে হয়তো ওই উইকটা বানিয়ে সে আবার নিচে আসবে, সেখানে আপনি এন্ট্রিটা নেবেন না। এবার ধরুন আপনি বেশ কিছুদিন ধরে ট্রেড করছেন, আপনার মনে হচ্ছে না আমরা সিঙ্গেল লাইন দিয়ে আমি একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করতে পারি, সেখানে আমি একটা ভালো ট্রেড নিতে পারি, সেখানে আপনি নিতেই পারেন। কিন্তু সেখানে একটা ছোট্ট আমি ট্রিক্স বলে দিচ্ছি, এইখানে যদি সিঙ্গেল লাইন দিয়ে যদি আপনি একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করতে চান তাহলে সবথেকে ভালো ওয়ে হচ্ছে আপনি এই ক্যান্ডেল রয়েছে, এই ক্যান্ডেলের মতন আপনি লাইন চার্টটাকে ওপেন করে নিন।
এই লাইনটা চারটা যখন ওপেন হয়ে যাবে তখন দেখুন আপনার ক্রিয়েট করতে কত সুবিধা হবে একটা ট্রেন্ড লাইন। আপনি যাবেন সিম্পল একটা ট্রেন্ড লাইনে যাবেন, আপনি শুধু চেষ্টা করুন যে এই লাইনে যেই মাথার অংশগুলো আছে সেগুলোকে টাচ করিয়ে দেওয়ার। দেখুন এই জাস্ট মাথাগুলোকে আমি চেষ্টা করবো টাচ করিয়ে দেওয়ার। ওকে, সিমিলার ওয়ে নিচে আমি কি করব, ট্রেন্ড লাইনে গেলাম, গিয়ে এই মাথাগুলোকে আমি টাচ করিয়ে দিচ্ছি, যতটা সম্ভব চেষ্টা করব টাচ করানোর বা ভেতরে রাখার। তাহলে আমাদের কি ক্যান্ডেল দেখতে হলো না, ক্যান্ডেল উইক বা বডি দেখতে হলো না, আমরা সিম্পল এরকম লাইন চার্টের মাধ্যমে করে দিলাম। এবার দেখুন আমি এখানে ক্যান্ডেলে চলে যাব। দেখুন ক্যান্ডেলের মধ্যে গেলে কত সুন্দর আমাদের ট্রেন্ড লাইনটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এইবার একটা জিনিস দেখুন, আমি কি বলেছিলাম, আপনার প্রিভিয়াসলি আপনার সুইং দেখতে হবে। তো প্রিভিয়াস দেখুন কোথায় আবার সাপোর্টটা নিচ্ছিল, আমি একটা হরিজন্টাল লাইন কেটে দিই। এখানে আপনি সবসময় কিন্তু আমি বলবো যে জোন ক্রিয়েট করার, কিন্তু আমি এখানে বোঝার সুবিধাতে জাস্ট আমি একটা হরিজন্টাল রে ক্রিয়েট করছি। এখানে একটা সুন্দর সাপোর্ট নিচ্ছিল, দেখুন এই জায়গাটায়। এটা জোন থাকলে আপনি আরও ভালো বুঝতে পারতেন, আমি এটা একটু এক্সটেন্ড করে দিই। দেখুন এই জায়গাটা কত সুন্দর সাপোর্ট নিয়েছে, কতবার সাপোর্ট পেয়েছে প্রিভিয়াসলি। এইবার দেখুন আপনি কি করলেন, এখান থেকে একটা এই যে জোনটা মানে সাপোর্টটা ব্রেক করে নিচের দিকে এসেছিল, এসে এরম জায়গায় একটা সাপোর্ট নিয়ে আবার কী করলো, একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করলো। ট্রেন্ড লাইনটা ক্রিয়েট করার পরে দেখুন এখানে একটা ব্রেকআউট দিয়েছিল, এই যে এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে, মানে ট্রেন্ড লাইনে ওপরে রয়েছে। তারপরে কি হলো, ও কিন্তু আস্তে আস্তে করে শেয়ার প্রাইসটা ওপরের দিকে নিয়ে চলে গেল। এবার দেখুন এখানে আপনার কাছে কিন্তু ডাবল কনফার্মেশন রয়েছে। সেটা কি করে, আপনি ট্রেন্ড লাইনের একটা ব্রেকআউট পেলেন, প্লাস ও প্রিভিয়াস যে সাপোর্টটা ছিল সেই সাপোর্টেও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকার পর কিন্তু ওপরের দিকে চলে গেছে। আর এটাই যদি আপনার সাপোর্টটা ধরুন এখানে না থেকে, এই সাপোর্টটা আমি জাস্ট অ্যাজিউম করছি এই সাপোর্টটা আপনার এরম জায়গায় রয়েছে, তাহলে আপনি ট্রেন্ড লাইনটা এরকম ক্রিয়েট করেছিলেন। ক্রিয়েট করার পরে আপনি কিন্তু এখানে কোনো দিনই ট্রেড নিতে পারবেন না। কেন না, ওপরে কিন্তু একটা রেজিস্ট্যান্স পেয়ে যাবেন। এখানে যেমন সাপোর্ট ছিল বলে আপনার সুবিধা হলো, বাট এখানে যখন রেজিস্ট্যান্স থাকবে তখন কিন্তু আপনার এই ক্যান্ডেল অবধি ওয়েট করতে হবে। এই ক্যান্ডেলের পরে মানে এই রেজিস্ট্যান্স ব্রেক হওয়ার পরে তাহলে কিন্তু আপনি ট্রেড নিতে পারেন। ধরুন এখানে আপনি ট্রেড নেবেন, তারপরে গিয়ে আপনার এই মুভমেন্টটা পাবেন। আপনার এন্ট্রি তখন কোনো দিন কিন্তু প্রথমে হবে না, অনেকটা ওয়েট করে আপনার এন্ট্রি নিতে হবে। তো শুধুমাত্র আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, শুধুমাত্র ট্রেন্ড লাইন দেখেই কিন্তু আপনি ট্রেড নিয়ে নেবেন না, তার সাথে প্যারালালি আপনাকে দেখতে হবে প্রিভিয়াস কি সাপোর্ট আর রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ ভলিউম কি ক্রিয়েট হচ্ছে সেটা আপনার দেখতে হবে। আর এইটা আমি প্রথমে বলেছিলাম, যত অ্যাঙ্গুলারটা যত কম হবে, মানে এর সঙ্গে এর অ্যাঙ্গেলটা যত কম হবে হরিজন্টাল লাইনে, তত কিন্তু এর ব্রেকআউটের সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। আর যখনই যেই জিনিসটা শিখছেন সেটা চেষ্টা করুন সেই দিনে গিয়ে আপনি চার্টে সেটাকে অ্যাপ্লাই করার, সেটা গিয়ে দেখুন, ব্যাক টেস্ট করার চেষ্টা করুন। এর মাধ্যমে কিন্তু আস্তে আস্তে আপনার মধ্যে এই ট্রেডিং স্কিলটা জন্মাবে। এতক্ষণ আপনি একটা ব্রেকআউট স্ট্র্যাটেজি দেখলেন ট্রেন্ড লাইনের মাধ্যমে। আর আপনারা যদি এটা ব্রেকডাউনের স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে হয় তাহলে আপনার কী করতে হবে, এর ঠিক অপোজিটটাই করতে হবে। মানে আপনার ট্রেন্ড লাইনটা আপনার দেখতে হবে, ট্রেন্ড লাইনটা নিচের দিকে রয়েছে আর সেখানে একটা ক্যান্ডেল ব্রেকডাউন করছে কিনা এবং তার নিচে কি রেজিস্ট্যান্স বা সাপোর্ট আছে সেটা দেখে কিন্তু ব্রেকডাউনটা আপনার আইডেন্টিফাই করতে হবে। এক্ষেত্রে আমি ব্রেকডাউনটা দেখালাম না, সেটা কাজ হচ্ছে আপনাকে ব্রেকডাউনটা আইডেন্টিফাই করে সেখানে দেখুন আপনার ট্রেড কীভাবে প্ল্যান করতে পারেন। কারণ একই স্ট্র্যাটেজি আমি দুবার দেখিয়ে হয়তো আমি ভিডিওটি বড় করতে চাই না। আপনি মার্কেটে শুনতে পারবেন যে এখন ট্রেন্ড লাইন কাজ করে না, ট্রেন্ড লাইন বেসিসে ট্রেড নেওয়া যায় না। যদি আপনাদের চিন্তাভাবনাটা এইভাবে থাকে, একটা ট্রেন্ড লাইন শুধুমাত্র একটা ব্রেক আউট দিয়ে দেবে আর সেখানে আমরা ট্রেড নিয়ে নেবো, এই প্ল্যানিংয়ে যদি আপনি ট্রেড করেন তাহলে অবশ্যই সেই ব্রেকআউটটা কিন্তু ফেলই হবে। কিন্তু ট্রেন্ড লাইনের মাধ্যমে ব্রেকআউট বা ব্রেকডাউন যেটাই বলুন না কেন, সেটা একটা সিম্পল ওয়েতে কী করে সাকসেস করাতে হয় সেটা আমি আপনাকে দেখিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছুটা ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করে দিন। আর যদি চ্যানেলে আপনারা নতুন হয় অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এরকম ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ইনফরমেটিভ ভিডিওতে।